ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। এই স্লোগান যে দিচ্ছে হচ্ছে গুপ্ত, মিটিং ডিস্টার্ব করার জন্য এসছে। গুপ্ত দেখতে চাই, দেখেছ? ঠিক আছে। এখন এই জন্য আমি বলেছি ভাই, আমার পরিকল্পনা দেশ কিভাবে গঠন হবে সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। হইচই করলে কথা বলবো না ভাই, হইচই করলে কথা বলা যায় না, আজ চুপ শান্ত হতে হবে। আমরা কিভাবে দেশ পরিচালনা করতে চাই সেই কথা আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরেছি। কারণ আমাদের হাতে পরিকল্পনা রয়েছে, যেই পরিকল্পনার মাধ্যমে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। কিন্তু 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 একটি রয়ে গেছে বড় কিন্তু। সেই কিন্তুটি হচ্ছে ওই যে জিজ্ঞেস করলাম আপনাদের পরিকল্পনা কি, জনগণের পরিকল্পনা? আমাদের পরিকল্পনা তো বললাম, আপনাদের পরিকল্পনা কে? বুঝি না কিচ্ছু বুঝি না। ধানের শেষ কে? ধানের শেষ কে ভাই? ধানের শেষ আপনাদের পরিকল্পনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই যে পিছনে মানুষগুলো, আপনাদের পরিকল্পনা কি? ধানের শেষ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমিও আস্তে 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 দাঁড়া ভাই, এত ইমোশনাল হলে চলবে না তো। ইমোশনকে কন্ট্রোল করতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। বসেন একটু ধীর হয়ে বসেন, শান্ত হয়ে বসেন। প্রিয় ভাই বোনেরা, বিষয় হচ্ছে আমাদেরকে যেই মানুষগুলো তাদের জীবনের মূল্য দিয়ে আমাদেরকে আজকে স্বাধীন করে দিয়ে গেছে, যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়ে গেছে, যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়ে গেছে যেখানে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারবো। কাজেই আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে, যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনো কোনো মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। প্রিয় ভাই বোনরা, এইবার কিন্তু ভোটের দিন যে শুধু ভোট দিতে যাব বলে ধীরে সুস্থে যাব, তা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। আমাদেরকে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে, এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে যারা যারা ভোট দিতে চাচ্ছে, যারা যারা ভোটার, অবশ্যই তাদের ভোট দেবার অধিকার আছে, কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা স্বৈরাচারের সময় দেখেছিলাম
স্বৈরাচারের সময় আমরা দেখেছিলাম, বিশেষ করে মা বোনদের যেই ভোটের কেন্দ্র থাকে সেখানে আমরা দেখেছিলাম যে মা বোনদের লাইন থাকে, কিন্তু সেই লাইন আর এগোয় না। আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়, লাইন ওই জায়গায় থাকে, কিন্তু দূরের থেকে দেখলে মানে আহা কি সুন্দর, কত বড় লাইন, কত মানুষ ভোট দিচ্ছে। কাজেই এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ভোটার অবশ্যই ভোট দিবে যার যার ভোট কেন্দ্রে, কিন্তু সতর্ক থাকতে হবে যে সেই ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছে সে সত্যিকার ভাবে সেই ভোট কেন্দ্রের ভোটার কিনা। বিশেষ করে মা বোনরা এই পাশে আছেন, আপনাদেরকে এই দায়িত্বটা বেশি করে পালন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ভোটের দিন সকাল সকাল যেতে হবে আপনাদেরকে, পারবেন? আপনার সারা জীবনের যে রাজনৈতিক অধিকার সেটিকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, একদিন আপনাকে সকাল সকাল একটু বের হতে হবে, একদিন আপনাকে একটু সকাল সকাল কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে। যে সকল মুসলমান ভাইরা আছে তারা দরকার হলে ভোট যার যার স্ব ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত আদায় করবেন। অন্য ধর্মের ভাই বোন যারা আছেন তাদেরকে আপনারা দরকার হলে সাথে নিয়ে যাবেন, তারা ওখানে গিয়ে তাদের যে সকালের যে ধর্মীয় যেগুলো অনুশাসন থাকে সেগুলো তারা দরকার হলে সেখানে পালন করলেন। কিন্তু ভোট দেওয়া যখন শুরু হবে সাথে সাথে তার আগে সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন, যাতে ভোট কেন্দ্রের কাজ শুরু হওয়া মাত্রই আপনারা সুন্দরভাবে ভোট দিতে কাজ শুরু করতে পারেন। এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, ভোট দিয়ে চলে আসলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, চুলায় যখন ভাত চড়ান, ভাত চড়ে গিয়ে বাড়ি চলে যান, বাইরে চলে যান, তা তো করেন না। দেখেন না একটু পরপর এসে টিপে টিপে যে ভাত হইল কিনা। কাজে বুঝে শুনে আসতে হবে, ভোট যে যাতে অন্যদিকে না চলে যায়। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2008 সালেও আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল, করে রেজাল্ট পাল্টে দিয়েছে। এবার যাতে করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন আজকের এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদেরকে অনেক কথা বলতে পারতাম, যারা নির্বাচনী প্রতিপক্ষ আছে তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে যদি আমি বকাবকি করি তাতে আপনাদের কি লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে না। বরং আপনাদের হক হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি, যেই রাজনৈতিক দলকে নির্বাচন করছে, তারা দেশের জন্য, দেশের জনগণের জন্য কি করবে সেটি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা। একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে কাজ, যে জনগণের জন্য তারা আগামী দিনে সুযোগ পেলে, আগামী দিনে সেই সময় পেলে তারা কি কি কাজ করবে সেটাই তুলে ধরা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। পরিকল্পনা সব আপনাদের সামনে, বাস্তবায়নের শক্তিও সব আপনাদের সামনে। অর্থাৎ আপনারা ধানের শীষকে বিজয় করলে 12 তারিখে, 13 তারিখ থেকে ইনশাল্লাহ বিএনপি বা ধানের শীষ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেই পরিকল্পনাগুলো করে রেখেছে সেগুলোর কাজ ইনশাল্লাহ আমরা 13 তারিখ থেকে শুরু করব। প্রিয় ভাই বোনরা, বক্তব্য শেষ করে দিব। বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই, যে কথাটা আমি সব সময় সব জায়গায় বলে থাকি। সেই কথাটি হচ্ছে, আমরা সবসময় শহীদ জিয়া বিশ্বাস করতেন, দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন, আমিও একই কথা বিশ্বাস করি। সেই কথাটি হচ্ছে দেশ এবং জনগণকে নিয়ে, কারণ এই দেশই আমাদের শেষ ঠিকানা, এই দেশই আমাদের প্রথম ঠিকানা। সেজন্য এই কথাটি বলি, করব কাজ, করব কাজ, কি ভাই, করব কাজ, করব দেশ। সবার আগে কি ভাই, ওই যে পিছনে সবার আগে বাংলাদেশ। এই দেশ কারো কোনো একটি দলের না, এই দেশ কারো ব্যক্তিগত না, এই দেশ, এই দেশের লক্ষ কোটি মানুষের দেশ। এটা এই দেশের মানুষ, এই দেশের মালিক, এই দেশের কোটি জনগণ। কাজেই সবার আগে বাংলাদেশ। আসুন, আমাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের রাজনীতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।